নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট সংশয়বাদের ওপর। আমরা যে সংশয় করি না কোনো একটা জিনিসের ওপর, তো সেইটার ওপরেই আজকের নলেজ পয়েন্ট। গুরুজি বলছেন, অজ্ঞতা হলো সংশয়বাদী হওয়া অথচ তা বুঝতে না পারা। এটাই তো ইগনোরেন্স না, যে আমরা সংশয় করছি কিন্তু বুঝতে পারছি না, সেটাই ইগনোরেন্স, সেটাই অজ্ঞতা। তো যদি আপনি নিজেকে একজন সংশয়বাদী মনে করেন, তবে আপনি আর সংশয়বাদী নন। যখন আমি বুঝতে পারি যে আমি এটা নিয়ে সংশয় করছি, তখন কিন্তু আর আমি সংশয়বাদী থাকছি না বা সংশয় করছি না। অজানা কোনো কিছুর আভাস যখন পাওয়া যায়, তখন বাস্তবে কখনোই নিশ্চিতভাবে জানতে পারবেন না ঠিক কখন আপনি সংশয়বাদী হয়ে উঠছেন। হ্যাঁ, তো এটা একটা খুব সত্যি কথা। বাস্তব জীবনে এরকমই হয় যে অজানা কোনো কিছুর আভাস যখন পাই এবং বাস্তবে নিশ্চিতভাবে জানতে পারছি না যে কোনটা ঠিক, তখনই সংশয়বাদী হয়ে উঠি। আর একজন সংশয়বাদী এমন এক চিন্তা কাঠামোর মধ্যে থাকেন যে সব সম্ভাবনাকে রুদ্ধ করে দেন। মানে একজন কোনো কিছু নিয়ে যখন কোনো সংশয় করেন, তখন তিনি এমন এক চিন্তা কাঠামো নিয়ে থাকেন যে সমস্ত সম্ভাবনাকে রুদ্ধ করে দেন। এবং সেই চিন্তা কাঠামোর পরিবর্তনের প্রক্রিয়াটি যখন বুঝতে পারা যায়, তখন সংশয়টা কেটে যায়। হ্যাঁ, সংশয়টা কখন কেটে যায়? যখন সেই মনে করা হয় যে না, আমি এরকম একটা চিন্তা কাঠামো নিয়েছিলাম। হ্যাঁ, তো সেইটা যখন কেটে যায়, তখনই কিন্তু সংশয়টা কেটে যায়। একজন প্রকৃত বিজ্ঞানী কখনোই সংশয়বাদী হতে পারেন না, কারণ সংশয়বাদ তাকে অস্তিত্বের অজানা ক্ষেত্রগুলো অন্বেষণ করতে দেয় না। কারণ বিজ্ঞানী সবসময় প্রমাণ এবং পরীক্ষামূলক পদ্ধতির ওপরে নির্ভর করে থাকেন। তো সেই জন্যে সংশয়বাদ তাকে স্পর্শ করতে পারে না, কারণ তিনি সবসময় অস্তিত্বের অজানা তথ্য ক্ষেত্রগুলো অন্বেষণ করেন না, সেই জন্যে তার মধ্যে সংশয় থাকে না। কিন্তু সংশয়বাদ কি? সংশয়বাদ হচ্ছে আমি সব জানি এরকম একটা মনোভাব, কিন্তু আমি তার বাস্তবে কোনো রূপ দেখতে পাচ্ছি না, কিন্তু আমি মনে করে নিচ্ছি আমার চিন্তা কাঠামো সেই রকম। হ্যাঁ, সেইটাতেই সংশয় তৈরি হচ্ছে। আর এই মনোভাব হচ্ছে অবৈজ্ঞানিক, এর কোনো ভিত্তি নেই, এটা অবৈজ্ঞানিক। এবং জ্ঞানের আলোয় সংশয়বাদ দূর হয়। এটা তো সবসময় সত্যি কথা যে জ্ঞানের আলোয় সমস্ত অন্ধকার দূর হয়, তাহলে জ্ঞানের আলোয় সংশয়বাদও দূর হয়। কারোর সংশয়কে রেকগনাইজ করে তার সাথে আর্গিউ করার কোনো দরকার নেই। ধরো তুমি কারোরকে বুঝতে পারছো যে সে সংশয় করছে, সেটা বুঝতে পেরে তার সাথে আর্গিউ করার কোনো দরকার নেই, কারণ আর্গুমেন্ট শুধুমাত্র সংশয়কে আরও জোরদার করে তোলে। যখনই তার সাথে তর্ক বিতর্ক করা হয়, তুমি এটা নিয়ে সংশয় করছো কেন, তুমি তো সঠিকভাবে এটা জানোই না, তুমি তো এটার কোনো পরীক্ষাই নাওনি, তাও তুমি সংশয় করছো, এই যে কথাগুলো আমরা বলে থাকি, আমরা বুঝিয়ে থাকি, ঠিক আছে, বোঝানো পর্যন্ত ঠিক আছে, কিন্তু আর্গিউ করার বা তার সাথে, তাহলে কী হবে, তার সংশয়টা আরও জোরদার হয়ে উঠবে। এবং ভয় একজনের স্বাধীনতাকে হরণ করে। যে কোনো রকমের ভয় কী করে, একজনের স্বাধীনতাকে হরণ করে, আরও রেজিস্ট্যান্স নিয়ে আসে। হ্যাঁ, এবং এটাই সংশয়ের বড় কারণ হয়ে দাঁড়ায়। আর্গুমেন্টের পরে কি হয়, তার মধ্যে আর একটা কিন্তু ভয়েরও উদ্রেক হয়, এবং সেই ভয় উদ্রেক হলে পরেই কি হয়, রেজিস্ট্যান্স নিয়ে আসবে ভেতরে, আর রেজিস্ট্যান্স নিয়ে আসলে কি হবে, সেই সংশয়টা আরও বড় আকার ধারণ করবে। সেই জন্যে গুরুজি বলছেন,
তোমার নীরবতা এবং হৃদয় থেকে হাসি যে কোনো সংশয়কে দূর করতে পারে। এবার এই নীরবতা কি সেটা নিয়ে গুরুজি বলছেন, নীরবতা থেকে ভালো কোনো কিছু নেই এটা ভাঙার জন্য। নীরবতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবার সেই নীরবতা হলো কি না, চেতনার একটি গুণ। হ্যাঁ, আর শুধুমাত্র মুখটা বন্ধ রাখলেই যে নীরবতা হয় তা নয়, কিন্তু একদম ভেতর থেকে নীরব হয়ে যাওয়া, সেটাই কিন্তু নীরবতা। সংশয় শুধুমাত্র তাদের মধ্যেই আসে যারা গণ্ডি মেনে চলে। ধরুন আমি আগের লাইনে যেটা বললাম যে নীরবতা শুধুমাত্র মুখ বন্ধ করে থাকাই নয়, এই প্রসঙ্গে একটা কথা আমার মনে আসছে যে ধরুন আমি নীরবে থাকছি, আমি কারোর মন থেকে কোনো সংশয় দূর করতে চাইছি এবং আমি নীরবে থাকছি। এবার সেই নীরবতাটা কিন্তু যদি আমি খুশি মনে নীরব হয়ে থাকি বা নর্মালি যদি আমি নীরব হয়ে থাকি তাহলে একরকম ব্যাপার। আর আমি রাগ করে আছি আর আমি নীরব হয়ে আছি তাহলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু সেই নীরবতার কোনো মানে মূল্য থাকলো না। হ্যাঁ, তো গুরুজি বলছেন ভেতর থেকে নীরব হয়ে যাও, ইনডিফারেন্ট হয়ে যাও। হ্যাঁ, তাহলেই কিন্তু যে সংশয় করছে সে তার সংশয়ের ওপর সংশয় করতে শুরু করবে যে আরে বাবা আমি কি এটা ঠিক ভাবছি, বা আমি যে সংশয় করছি সেটা কি আমি ঠিক করছি। তাহলেই কিন্তু সে তার চিন্তা পরিকাঠামোটা চেঞ্জ করতে সক্ষম হবে, সে একটা রাস্তা খুঁজে পাবে। কিন্তু আমি নর্মালি যদি নীরব না থাকি, আমি যদি রাগ করে আমি চুপ করে আছি, মুখটা বন্ধ করে আছি, তাহলে কিন্তু কাজ দেবে না কিছু। তো সেই জন্য গুরুজি বলছেন অন্তর থেকেই নীরব হয়ে থাকো, ইনডিফারেন্ট থাকো, নর্মাল থাকো, নীরব হয়ে থাকো, তাহলে কিন্তু সেই সংশয়টা ভাঙানোর একটা ব্যবস্থা নেওয়া যাবে। সংশয় শুধুমাত্র তাদের মধ্যেই আসে যারা গণ্ডি মেনে চলে। খুব লিমিটেড স্পেয়ারের মধ্যে যারা থাকেন তাদের মধ্যেই কিন্তু সংশয়টা বেশি করে আসে। তো এই প্রসঙ্গে গুরুজি আর একটা কথা খুব সুন্দর বলছেন যে বাচ্চাদের মধ্যে কিন্তু কোনো সংশয় থাকে না। যারা বাচ্চা মানুষ তারা কি হয়, বেশিরভাগ সময় তারা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকে, আর সেই জগতে তাদের কিন্তু প্রচুর পসিবিলিটিস। তারা মনে করে এই প্লেন উড়ে যাচ্ছে, এই জাহাজ চলে যাচ্ছে, এই নানান রকম প্রচুর পসিবিলিটিস তাদের সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডে। তাদের জগতে কিন্তু কোনো সংশয়ের জায়গা নেই, এবং তারা হচ্ছে ইনোসেন্স, জয়, হ্যাঁ, আনন্দে থাকে। তারা খুব সুন্দর, বিউটিফুল, এবং সবসময় তারা ভালোবাসার মধ্যে থাকে। হ্যাঁ, ভালোবাসার মধ্যেই থাকে। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। খুব সুন্দর যে এটা কিন্তু খুব ছোট ছোট বিষয়, কিন্তু আমাদের মনকে প্রচণ্ড পরিশ্রান্ত করে তোলে এই সংশয় জিনিসটা। ইংরেজি থেকে যেটাকে বলা হয় সেপটিসিজম, সংশয় জিনিসটা ভীষণভাবে আমাদেরকে মানে বিচলিত করে তোলে আমাদের নর্মাল লাইফে। তো সেইটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে আজকের নলেজ পয়েন্টে। আশা করছি সবার ভালো লাগবে। প্রচুর প্রচুর শেয়ার করে দিন এই ভিডিও, যাতে সবার কাছে পৌঁছে যায়। আর সবাই একটু একটু সময় এগুলো শুনলে পরে তাদের নিজেদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব কিছুতেই তাদের বেশ ভালো উন্নতি হবে, এটাই আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।